নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি সিম্পল একটা কেকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো সামনে 25 ডিসেম্বর ক্রিসমাস ডে। তো এই 25 ডিসেম্বরে আমরা সবাই কম বেশি একটু আধটু কেক খেয়ে থাকি। তো চলুন আজকে আমরা ফ্রাই প্যানে কলা দিয়ে একটি কেক তৈরি করব। খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। তাহলে আসুন বন্ধুরা, কিভাবে আমরা আজকে এই কেকটি তৈরি করছি সেটাই দেখে নিই। কেক তৈরি করে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা কিন্তু কোনো রকম ফ্রিজে রাখা ডিম নয়, নর্মাল টেম্পারেচারে রাখা ডিম নেবেন আপনারা অবশ্যই, নাহলে কিন্তু কেক তৈরি করতে অসুবিধা হবে। এবার ডিমটাকে ভালো করে কিছুক্ষণ সময় ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1.25 কাপ মতো চিনির গুঁড়ো। তো আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আপনারা চাইলে গোটা চিনিও নিতে পারেন। তো চিনির গুঁড়ো দিলে ফেটাতে সুবিধা হবে আর সময়টা কম লাগবে, তাই চিনির গুঁড়ো দিয়ে ভালো করে ডিমের সঙ্গে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে কেকটি তত ভালো হবে। তো 5 থেকে 7 মিনিট চিনির সঙ্গে ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। এইবার ওই চায়ের কাপেরই আমি দিয়ে দিচ্ছি দেখুন 1.25 কাপ দুধ। এবার দুধটাও ভালো করে চিনি আর ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। দুধ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এইবার আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখুন ওই চায়ের কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু কেক বানাচ্ছি তাই ভ্যানিলা এসেন্স তো অবশ্যই দিতে হবে সুন্দর ফ্লেভারের জন্য। তো এবার সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা চায়ের কাপের, এটা বড় চায়ের কাপ, সেই কাপের 1 কাপ মতো ময়দা নিয়েছি। এখানে 130 গ্রাম মতো ময়দা আছে। আর প্রথমে যে কাপটা নিয়েছিলাম সেই কাপেরই এখানে 1.5 কাপ ময়দা আছে। তো আমি বড় কাপের 1 কাপ ময়দা নিলাম। আর নিয়েছি এখানে দেখুন 1 চামচ মতো বেকিং পাউডার। আর নিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ। এবার এটাকে ভালো করে চালনি দিয়ে একটু চেলে নিচ্ছি। কেক করছি তাই একটু চেলে নিতে হবে, না হলে ভেতরে কোনো দানা থেকে যেতে পারে। তো দেখুন ভালো করে চেলে নিয়ে এবার এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারের সঙ্গে ময়দা মেশানোর পর খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই, কারণ ময়দার মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে। বেশিক্ষণ ফেটালে কিন্তু বেকিং পাউডারের যে কার্যকারী ক্ষমতাটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, কেকটা ভালো ফুলবে না, নরমও হবে না। ময়দা ভালো করে মিশে গেলেই ব্যাটারটি রেডি হয়ে যাবে। তো দেখুন হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ব্যাটারটিকে উপরে তুললাম, দেখুন খুব সুন্দরভাবে নিচে নেমে আসছে, তার মানে ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সাইড করে রাখলাম ব্যাটারটিকে। আর এদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ চামচ মতো বাটার দিয়েছি। এবার বাটারটাকে আমরা একটু গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখা আছে। বাটারটা গলে গেলে তারপরে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। তো দেখুন খুব ভালোভাবে বাটার গলে গেছে আর গ্যাসটাকে কিন্তু আমরা এবার অফ করে দিয়েছি। এইবার এই বাটারের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 2 থেকে 2.5 চামচ মতো চিনি দিলাম। চিনিটাকে ভালো করে এবার ছড়িয়ে দেব। তো যেহেতু ফ্রাই প্যানে আমি কেকটা বানাচ্ছি তাই উপর দিয়ে বাটার আর চিনি দিলাম। এই বাটার আর চিনি দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে খুব দারুণ লাগবে। তো রেডি হয়ে গেছে, ফ্রাই প্যানের উপর চিনি ছড়িয়ে দিলাম। এটাকে এবার সাইড করে রাখলাম। আর এদিকে যেহেতু আমি কলা দিয়ে কেকটা বানাবো তাই একটু কলা নিয়ে নিয়েছি। এবার কলার দুপাশের মাথাটাকে কেটে নিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে নিলাম। চিড়ে নিয়ে এবার কলার যে খোসা আছে সেটাকে ফেলে দিয়ে আমরা ওই ব্যাটারের ফ্রাই প্যানের উপরে সুন্দর করে সাজিয়ে নেব। তো একটা কলাকে চিড়ে নিয়েছি, এবার আরেকটা কলা নিয়ে নিয়েছি, সেটাকেও আমি মাঝখান দিয়ে চিড়ে নিলাম। চিড়ে নিয়ে এবার কলার খোসাগুলোকে ছাড়িয়ে এই চিনির ব্যাটারের উপরে দিয়ে দেবো। ভালো করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে ছোট বড় মাপ করে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো যেহেতু কলা দিয়ে ফ্রাই প্যানে কেক বানাচ্ছি তাই এইভাবে সাজিয়ে নিচ্ছি। কলাগুলো উপরে থাকবে আর কেক কাটার সময় অল্প অল্প মুখে বাঁধবে, খেতে ভালো লাগবে। তো এইভাবেই আমি সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে কলার পরিমাণটা কমিয়ে নিতে পারেন, আমি বেশি করে কলা দিয়েছি। তো এইবার এই কলার উপর দিয়ে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ময়দার ব্যাটার, সেটাকে ভালো করে ছড়িয়ে দেবো চারপাশে। কোনো রকম বাটার পেপার বা লবণের উপর দিয়ে কেকটা তৈরি হবে না, একদম ডিরেক্ট আমরা গ্যাস ওভেনে বসিয়ে দেবো এই ফ্রাই প্যান শুদ্ধ। তো দেখুন ভালো করে ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি আর কলাগুলো একটু বড় বলে উপর দিয়ে বেরিয়ে এসছে।
এইবার ব্যাটারটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম লাম্পস থাকলে বেরিয়ে আসবে। ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটার। এবার আমরা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, বসিয়ে ঢাকনা চাপা দিয়ে নিলাম, দিয়ে যে ছিদ্রটা আছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। তো দেখুন কেক কিন্তু এক পাশে ভালো মতো হয়ে গেছে আর অনেকটা ফুলে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর একটা প্লেট দিয়ে আমরা কেকটাকে উল্টে দিচ্ছি। নিচটা একটু কাঁচা রয়েছে, সেটাকে আমরা আবার একটু রান্না করে নেব। তো দেখুন ওপর পিঠ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর নিচে যে সাদা জায়গাটা রয়েছে সেটাকে আমরা আবারও ফ্রাই প্যানের মধ্যে দেব। ফ্রাই প্যানটাকে একটু মুছে নিয়েছি, মুছে নিয়ে আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এটাকে আমরা গ্যাস ওভেনে বসিয়ে নেব 5 মিনিটের জন্য। তো দেখুন এবার আবারও আমরা এই কেকটাকে ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তো দেখুন ফ্রাই প্যানে কলা দিয়ে তৈরি কেক আমার কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আপনাদের কেটে দেখাবো। তো দেখুন ফ্রাই প্যানে কলা দিয়ে তৈরি করা কেক খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চিনিগুলো গোটা গোটা রয়েছে, এই চিনিগুলো মুখে বাঁধবে আর খেতে ভালো লাগবে, কলাটাও মুখে বাঁধবে। কেকটা কিন্তু একটু অন্যরকম লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। এবার চলুন আপনাদের কেটে দেখাচ্ছি কেকটি কতটা নরম হয়েছে। তো দেখুন একটা চাকু দিয়ে কেকটা কাটছি, খুব সুন্দরভাবে কিন্তু কেকটি তৈরি হয়ে গেছে আর খুব নরম হয়েছে। আপনাদের হাত দিয়ে আমি একটু দেখাচ্ছি, কেকটা কিন্তু পুরোপুরি রেডি। দেখুন কত সুন্দর সফট হয়েছে কেকটি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। কলা দিয়ে তৈরি ফ্রাই প্যানের এই কেকটি কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা আজকে আমাদের কলা দিয়ে তৈরি করা এই কেকটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কত সুন্দর কেকটা হয়েছে, হাত দিয়ে চেপে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।